কৃষ্ণকলি আমি তারি বলি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মেকআপ আর্টিস্ট কৌশিক চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। গানটা আমি আমার বান্ধবী কাম ব্রাইডের জন্য করলাম। ছোট থেকে একসাথে পড়াশোনা করে বড় হয়েছি, আর তাকে নিজে হাতে ব্রাইড সাজানোর মজাই আলাদা। কিন্তু চারিপাশ থেকে কিছু কমেন্ট আমাকে শুনতে হয়। ওমা, ব্রাইডকে কেন কালো রাখলে? তাহলে মেকআপ করার মানে কি? ব্রাইড এত কালো কেন? বিয়ের দিন এত কম মেকআপ, এটা কি মানা যায়? তাদের জন্য আমি জাস্ট কয়েকটা কথাই বলতে চাই। যদিও জানি তারা সেটাতে সন্তুষ্ট হবেন না, তবু আমি আমার মতন বলে রাখি। আমার কাছে মেকআপ মানে তার সৌন্দর্যটাকে আরেকটু বেশি করে ফুটিয়ে তোলার, তাকে মেকআপ করে সাদা ভূত বানানোর নয়। কারোর প্রেফারেন্স থাকতেই পারে যে তাকে একটু ফর্সা লাগুক, তার কথাটা আলাদা। কিন্তু যে যেমন থাকতে চায় আমি তাকে তেমনভাবে রাখতে পছন্দ করি। আর মেকআপ কম বেশির কথা যখনই ওঠে, তার জন্য আমি বলে রাখি, কারোর যদি স্কিন খুবই ভালো হয়, আমি কেন তার স্কিনের উপর অযথা বেশি লেয়ারিং করে তার স্কিনটাকে কী দেখাবো? তার স্কিনের জন্য যেটুকু দরকার আমি সেইটুকুই ইউজ করব। এটা টোটালি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। কেউ যেন এই ব্যাপারে ক্ষেপে যাবেন না। কেউ কারোর যদি স্কিন কমপ্লেকশন নিয়ে খুশি থাকে, তার রোগা হওয়া মোটা হওয়া নিয়ে খুশি থাকে, তো তাদেরকে সেইভাবে খুশি থাকতে দিন না। কেন তাকে ডিপ্রেস করার চেষ্টা করেন আপনারা? প্লিজ করবেন না এটা। নিজেদের নিয়ে খুশি থাকতে শিখুন। আর নিজেকে নিয়ে খুশি না থাকতে পারলে নিজেকে বদলান, অন্যকে বদলানোর একদম চেষ্টা করবেন না। আর আমার বান্ধবী সুচিস্মিতা আমাকে বলে দিয়েছিল, তুই তোর মতন করে আমাকে সাজা, আমার কোনো আলাদা করে প্রেফারেন্স নেই। তো আমি আমার মতন করে ওকে সাজিয়েছিলাম। আর কৃষ্ণকলির মতন একটু কালো হরিণ চোখ দেওয়ার চেষ্টা করেছি আমি। লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি, টাটা।